Alhamdulillah, alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd, fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Kuntum khayra ummatin ukhrijat lin-nasi ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkari wa tu'minuna billah. وقال تعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা মহান পাক জাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমাবারের আসর থেকে নিয়ে মাগরিব এই সময়ের ভিতরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, জামাতের সাথে নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন, নামাজের পরে আবার জমে বসবার, কুরআন এবং সুন্নাহের বাণী শুনবার, দ্বীনের মেহনতের উপরে কিছু কথা শুনবার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই জন্য তারই শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি বড় দয়াশীল। যদি আল্লাহ পাক দয়া না করতেন, একটা বান্দাও, একজন মানুষও, বান্দা বান্দিও দুনিয়াতে কেউ টিকে থাকতে পারত না। কারণ দুনিয়ার যে পরিবেশ, যদি ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন কত ব্যাকটেরিয়া ভাইরাস ঘুরতেছে আর আমাদের নাকের ভিতরে ঢুকে যাচ্ছে। এটা ডাক্তারদের কাছে শোনা, যারা এগুলোর উপর গবেষণা করছে। আল্লাহ যদি না বাঁচান, কারো ক্ষমতা নেই দুনিয়াতে এক সেকেন্ড টিকে থাকে। কিন্তু আল্লাহ পাক আমাদের শরীরের ভিতরে ওই রকম জিনিস তৈরি করে দিয়েছেন, যেগুলো ঢুকতেছে সাথে সাথে খতম হয়ে যাচ্ছে। বান্দা আল্লাহর দয়ায় বেঁচে আছে। আল্লাহ পাক রহমানুর রহিম, বড় দয়ালু, বড় মেহেরবান। মেহেরবানি করে, দয়া করে আল্লাহ পাক আমাকে, আপনাকে তথা বিশ্বের কোটি কোটি জনতাকে এই দুনিয়ার বুকে এখনো টিকিয়ে রেখেছেন। আর আমাদের সবার কি আল্লাহ পাকই সৃষ্টি করেছেন। আমাদের পূর্বে যারা আসছিল তাদেরকেও আল্লাহই সৃষ্টি করেছেন। মানব জাতির আগে যেগুলো, সেগুলো আল্লাহই সৃষ্টি করেছেন। সব সৃষ্টির আগে আল্লাহ, সব সৃষ্টি খতম হওয়ার পরেও আল্লাহই থাকবেন। সেদিন তোমার সম্মানিত প্রতিপালকের চেহারাই অবশিষ্ট থাকবে, আল্লাহ থাকবেন, বাকি সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহই সৃষ্টি করেনেওয়ালা, আল্লাহই আবার ধ্বংস করবে। যার যতক্ষণ হায়াত রেখেছেন, যে যতক্ষণ দুনিয়ার বুকে আছে, আল্লাহ দয়ায় টিকে আছে। আল্লাহ রেখেছেন তাই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দুনিয়া আখিরাতের সুখ শান্তি ইজ্জত সম্মান কামিয়াবির জন্য দ্বীন দান করেছেন। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, সেখান থেকেই
বাস আল্লাহ পাক তাকে প্রথম নবী বানায় দিয়েছেন এবং ওনাকে দায়িত্ব দিয়েছেন ওনার সন্তানদেরকে আল্লাহ তাআলার হুকুম কিভাবে প্রতিপালন করতে হয় শুরু হলো ওখান থেকে। আদম আলাইহিস সালাম থেকেই মানব জাতির যাত্রা শুরু। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের এই রবকে, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, মানে আদম আলাইহিস সালাম থেকে, এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। হাদিসের ভাষায় জানা যায় আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা বাঁকা হাড্ডি থেকে আল্লাহ পাক হাওয়াকে, মানে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আর এই দুইজনের মাধ্যম দিয়ে আল্লাহ সারা পৃথিবীতে বহু নারী পুরুষকে বিছিয়ে দিয়েছেন। এই যে আমরা কার বংশধর? সবাই অনেকে বলেন উনি নবীর বংশধর। তো নবীর বংশধর হলে আমি কার বংশধর? আমরাও নবীর বংশধর, আমরাও রাসূলের বংশধর। কেন? আদম আলাইহিস সালাম উনি রাসূল ছিলেন না, কি ছিলেন? নবী। আমরা সব আদমের সন্তান, মানে তার নবীর বংশধর। এখন আদম আলাইহিস সালামের পরে অনেক চড়াই উতরাই পার হয়ে নূহ আলাইহিস সালামের জামানায় মানুষ মূর্তি পূজা শুরু করে দেয়। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই পাঁচজন ব্যক্তির নামে তারা মূর্তি বানিয়ে ইবাদত করত। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, এই জনগণকে আপনি রাত দিন এদের পিছনে মেহনত করেন, সঠিক দিন, আমি যেই দিন চাই এই দিন তাদের কাছে পৌঁছান, তাদেরকে এই দিনের উপরে আনার চেষ্টা করেন। উনি চেষ্টা করলেন ৯৫০ বৎসর। চেষ্টার ফল ৮০ অথবা ৮২ জন নারী পুরুষ আল্লাহ পাকের দ্বীন গ্রহণ করে দিল। আল্লাহ পাক তাকে রাসূল বানিয়েছিলেন এবং উনি ওনার জাতির অবস্থাকে দেখে জাতির কাছে কি বার্তা পৌঁছাইলেন আর জাতি উল্টে তাকে কি বার্তা দিল, আল্লাহ পাক এই কথাগুলো সব কালামে পাকের ভিতরে শুনাইছেন। কেন শুনাইছেন? উম্মতে মুহাম্মাদীর যারা দাওয়াত ও তাবলীগের কাম করবে, নূহ আলাইহিস সালামের ঘটনা তাদের পরতে পরতে কামে লাগবে। সূরা নূহ নামে একটা সূরাই আল্লাহ পাক নাযিল করেছেন। এর ভিতরে ওনার দাওয়াতি চক্র বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। দাওয়াতি কার্যক্রম কিভাবে দাওয়াত দিয়েছে। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তিনি বললেন, হে আমার রব, আমি আমার জাতিকে রাত্রে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি। আমার দাওয়াত তাদের পলায়নপরতাকে বৃদ্ধি করেছে। যত দাওয়াত দিয়েছি তত পালিয়ে গেছে। তো রাত দিন সমানে উনি দাওয়াত দিয়েছেন। তাহলে ঘুম পেয়েছেন কখন? আল্লাহ যখন চাইছেন তখন তার শরীরে ঘুম দিয়েছেন। জরুরত কখন সেরেছেন? আল্লাহ যখন চাইছেন, বাস
উনি জরুরত পুরা করেছেন। মাথায় ফিকির কি ছিল? পুরো এই জাতি এরা সবাই যেন আল্লাহ পাকের দ্বীনের ছায়াতলে যেন এসে যায়। আর এটাকে বাস্তবায়নের জন্য উনি সবার কাছে সকালে যান, দুপুরে যান, রাত্রে যান, যে হাত পা ধরে ধরে তাদেরকে বুঝান। ফালাম ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম। আল্লাহ কি শুনাইতেছেন? আল্লাহ, আমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছি, আমার ভিতরে এইটা আসছে যে আমি দাওয়াত দিলে ওরা যখন মুসলমান হবে, ওরা যখন আমার কথা শুনবে, আল্লাহ আপনি যাতে তাদের সবাইকে মাফ করে দেন। আমি দাওয়াত এই জন্য দিছি, আপনি যাতে তাদেরকে মাফ করে দেন, তারা যেন হেদায়েত পেয়ে। কিন্তু তারা এটা শোনার পরে কি করছে? জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, কানের ভিতরে আঙ্গুল ভরে দিছে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমার সামনে কাপড় দিয়ে পর্দা করে দিছে। ওয়াসারু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, চরম উদ্ধত অহংকার প্রকাশ করেছে। আল্লাহ। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, কানে আঙ্গুল দিলে জোরে কথা বললে শোনা যায়। এই কোরআনের আয়াত, আমার কথা না, আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাকের কথা নূহের জবানে উচ্চারিত হচ্ছে। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, এরপরে আমি তাদেরকে জোরে জোরে দাওয়াত লাগাইছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম, এরপরে আমি তাদেরকে এলান করে ঘোষণা করে দাওয়াত দিয়েছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা, চুপে চুপে বারে বারে দাওয়াত দিয়েছি। তবে দাওয়াতের কত ধরন এই আয়াতের ভিতরে সব চলে আসছে। ধীরেও দাওয়াত দিতে পারেন, চুপে চুপে দাওয়াত দিতে পারেন। চুপে চুপে ব্যাখ্যা করতে গেলে অনেক কথার ভিতরে লুকিয়ে আছে। আল্লাহু আকবার। চুপে চুপের ভিতরে এটাও আসতে পারে যে আপনি নীরবে নিভৃতে ওদের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আপনি ওদের সবাইকে হেদায়েত দিয়ে দেন। মানুষ কখন অতিষ্ঠ হয়? যখন বারবার তার উপরে অত্যাচার চালানো হয়, অবিচার করা হয়, এক সময় সে ফেড আপ হয়ে যায়। আমরা বলি ফেড আপ, মানে সে অতিষ্ঠ হয়ে কি বলে ফেটে পড়ে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো নবী, উনি তো রাসূল, একাধারে নবী এবং রাসূল। ওনার জবান দ্বারা এক সময় বেরিয়ে গেল, وقالوا لا تذرن آلهتكم, ওনার জবান দ্বারা বেরিয়ে গেল, আল্লাহ এই দুনিয়ার বুকে যত কাফির গোষ্ঠী আছে এদের সবটিকে ধ্বংস করে দেন, এদের সন্তানদের পর্যন্ত ধ্বংস করে দেন, কাউকে বাঁচিয়ে রাখার দরকার নেই। কারণ এদেরকে বাঁচিয়ে রাখবেন, এরা আবার বড় হয়ে আবার আপনার নাফরমানি অবাধ্যতা শুরু করবে, অতএব এদেরকে শেষ করে দেন। কিরকম দোয়া? আমরা দোয়া করলে অনেক সময় এইটা করি, আল্লাহ এ যারা শত্রুতা করতে, ছোট বাচ্চা কাচ্চা এরা তো নিষ্পাপ, আল্লাহ নারীরা কোনো অপরাধ করেনি। আর আল্লাহ নবী উনি সাহাবীদেরকে বলতেন, যখন কোথাও অভিযানে যাচ্ছেন, মুসলিম কি বলে মুজাহিদের দল, তাদেরকে হেদায়েত দিয়ে দিতেন, নারীদের আঘাত করো না, এদেরকে বন্দী করো, শিশুদের উপর আঘাত করো না, শিশুদেরকে আঘাত করো না, তারপরে গাছপালা কর্তন করো না, তারপরে ওদের ইবাদতখানা ধ্বংস করো না, এরকম হেদায়েত দিতেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করতেছেন? তিনি দোয়া করতেছেন ওদের
বাচ্চা কাচ্চা যেগুলো, এগুলোকেও ধ্বংস করে দেন। আল্লাহ তার দোয়া হুবহু কবুল করলেন, তাকে কিস্তি বানানোর হুকুম দিলেন। আর কিস্তি যখন বানানো হয়ে গেল, অনেক লম্বা চড়া কথা, কিস্তি 3 তলা জাহাজ ছিল, মানব জাতিকে নিয়ে উঠলেন 80 অথবা 82 জন নারী পুরুষ, এরপরে কি বলে প্রাণীকুল, তারপরে আর অন্যান্য সব নিয়ে উঠলেন। প্লাবন আসলো, প্লাবন আসার পরে মরুভূমি কি বলে এলাকা সব প্লাবিত হলো, ডুবে গেল, নৌকা ভাসতে লাগলো। ওনার 4 ছেলে, খাম, শাম, ইয়াফিস, কেনান। কেনান কাফের রয়ে গেল, বাপের কথা আমল করলো না। বাপকে বলতেছে এই পাহাড় ডুববে, তো পাহাড়ে যায়, সাবিলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে রক্ষা করবে। উনি শুনে দিলেন, আজকে আল্লাহর হুকুম থেকে, এই আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না, ইল্লা মা রাহিমা রাব্বি, আমার প্রতিপালক যার উপরে দয়া করবেন সে ছাড়া কেউ বাঁচতে পারবে না। তো যে ডুবে গেলে সাঁতরাইতে থাকবো, অসুবিধা কি? তুমি কতক্ষণ সাঁতার দিবা? এত প্লাবন দেখেছে, সচক্ষে দেখেছে, পাহাড় ডুবে যাওয়া দেখেছে, তারপরে নিজে সাঁতার কাটতেছে, তারপরেও ওই সময় বাপ পুত্রের প্রতি যে একটা দয়া, যেহেতু সে জন্ম দিয়েছে, বাপ নিজের চোখের সামনে সন্তান ডুবে মরতেছে, তাই আল্লাহকে বলতেছি, আল্লাহ ইন্নাহু মিন আহলি, মানে সে তো আমারই সন্তান, আমার পরিবার। আল্লাহ পাক জবাব দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলি, ওরে তোর বেটা নয়, ওরে তোর পরিবার নয়, তোর পরিবারের ওটা নয়। এই ধমকের কারণে আরো অন্যান্য কারণ থাকতে পারে। কিয়ামতের মাঠে সমস্ত মানুষ যখন ত্রাহি ত্রাহি করবে, বিভীষিকাময় ময়দান, ওই সময় আল্লাহ বিচার কেন শুরু করতেছে না? বিচার শুরু করলেই তো হয়। হাসরের মাঠের আযাব সহ্য করতে না পেরে মানুষ বলতে থাকবে, আল্লাহ আমি শুনেছি দুনিয়াতে তুমি নাকি জান্নাত জাহান্নাম তৈরি করেছো, তা আমরা তো পাপিষ্ঠ, আমাদের জন্য জাহান্নামী, এই আযাব সহ্য হয় না, আমাদের বিচার করে জাহান্নামে পাঠায় দাও, এখানে আর থাকতে পারবো না। তা আপনারা বলেন, জাহান্নামের শাস্তি বেশি হবে নাকি হাসরের ময়দানের শাস্তি বেশি? মানুষ অতিষ্ঠ হলে কি উচ্চারণ করতে পারে? কারণ এই সময় মানুষের ভিতরেই আল্লাহ জায়গা দিবেন। মানুষ বলতে থাকে, ওহো আমাদের আদি পিতা আবুল বাশার, সমস্ত মানব জাতির বাপ আদম আলাইহিস সালামের কাছে যাই, ওনাকে যা বলি যে আপনি সমস্ত মানব জাতির বাপ, খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে তার নিজ হাতে বানাইছেন, তা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু বলেন, তাড়াতাড়ি একটু বিচার শুরু করে দিক, আমাদের বিচারের পরে যেখানে প্রাপ্য আমাদের পাঠায় দিক। এই কথাটুকু বলবে, এ বলার জন্য সমস্ত মানুষ আদম আলাইহিস সালামকে খুঁজতে খুঁজতে পাওয়া যাবে এবং তার কাছে যাবে। উনি বলবেন যে আমি এই কাজের উপযুক্ত না, মানে আমারও কিছু ভুল আছে, যার কারণে আমি আল্লাহকে সুপারিশ করতে পারবো না, আমার লজ্জা লাগে। তো তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। তখন সমস্ত মানব নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, উনি আল্লাহকে বলবেন, উনি জনগণকে বলবেন আমি এই সুপারিশ কাজের উপযুক্ত না। আর এই কারণে বলবেন, এই যে আল্লাহ আমাকে ধমক দিয়েছিল, আমি আমার পুত্রের প্রতি দয়া দেখাইতে যাই, আল্লাহ আমাকে ধমক দিছে, তো আমার শরম লাগে, আমি আল্লাহকে বলতে পারবো না। তবে তোমরা মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও, উনিও বলবেন আমিও এই কাজের উপযুক্ত না,
কারণ আমারও এরকম কিছু একটু আছে, আমার শরম লাগে। তবে তোমরা মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। এইভাবে মুসা আলাইহিস সালামের কাছে আসবেন, উনিও বলবেন আমি এই কাজের উপযুক্ত না। তোমরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও, উনিও বলবেন এই কাজের উপযুক্ত আমিও না, এই সুপারিশ আমার দ্বারা হবে না। তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের কিতাবুত তাফসীর অধ্যায়ের 2য় কি 3য় নম্বর হাদিস, সমস্ত মানব জাতি, সমগ্র মানব, এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আর নিগ্রো উপজাতি বলা হয়নি, সমগ্র মানব জাতি সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। যা বলবেন আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করে দেয় তাড়াতাড়ি। এত সময় আমরা এখানে অবস্থান করতেছি, কত সময়? এইবার শুনে রাখেন, 3টা বর্ণনা আছে। কোরআনে কারিমের ভিতরে 2টা পাইছে, আর হাদিসের ভিতরে 1টা পাইছে। আমার ক্ষুদ্র পরিসরে আরো থাকতে পারে, জানি না। এক জায়গায় আসছে, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 1000 বছর যেইভাবে তোমরা গণনা করো, আখিরাতের একটা দিন হবে সেই পরিমাণ লম্বা। আরেক জায়গায় আসছে, দুনিয়ার 50,000 বছরের সমান হবে আখিরাতের একটা দিন। আর এটা হলো মুমিন পাপীদের জন্য 1000 বছরের সমান, আর কাফেরদের জন্য হবে 50,000 বছরের সমান। আর মুমিন মুত্তাকি, যারা ডান হাতে আমলনামা পাবে, যারা সরাসরি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাবে, তারা কতক্ষণ? তারা, এই বর্ণনা আসছে, ফজরের সুন্নাত পড়তে, 2 রাকাত সুন্নাত পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময় তারা আরশের ছায়ার নিচে অবস্থান করে বাস আল্লাহ এদেরকে পাঠায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এদের সময় কতক্ষণ হইল? ধরেন 3 মিনিট, 3.5 মিনিট, কেউ 2 মিনিটে পড়ে ফেলায়, কেউ 2.5 মিনিটে 2 রাকাত সুন্নাত, 3 মিনিটে হইলে একটু ভালো হয়। যাই হোক, তাহলে 3 মিনিট অবস্থান করবে যারা দুনিয়ার থেকে মুমিন মুত্তাকি হয়ে আল্লাহ যেরকম ঈমান চান ওই রকম ঈমান হাসিল করে নিয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নেবে। আচ্ছা, এই কথা শোনার পরে আমার আপনার ভিতরে এখন কি অনুভূতি জাগতেছে? হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব, না হিসাব ছাড়া যাওয়ার ইচ্ছা আছে? তাহলে এবার শুনে রাখেন, নামাজের শেষ পুরস্কার এক হাদিসের ভিতরে আসছে 5টা পুরস্কারের কথা। তার শেষ পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং সে জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে। নামাজ পড়বেন তো এখন? কে কে পড়বেন? আচ্ছা, এবার আসেন কিভাবে নামাজ পড়বেন। ইমাম তো বিদ্যা শুরু করে দিয়েছে, বাইরে হাবাইতে হাবাইতে এসে ধরলেন, সেইভাবে নামাজ না আগের থেকে কে কে প্রস্তুতি নেবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আগের থেকে প্রস্তুতি, এটা হলো নামাজের গুরুত্ব আপনার ভিতরে আছে, বোঝা যাবে। ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবিঈ, হাজার হাজার মুহাদ্দিসের ওস্তাদ, উনি বলেন আমি 60 বছর যাবত এইভাবে নামাজ আদায় করেছি, একটা দিনও তাকবীরুল্লাহ নষ্ট হয় নাই। আমাদের 5 ওয়াক্ত করতে গেলে প্রতিদিন 2-1 ওয়াক্ত তো ছুটবেই, ঠিক না বেটি? সপ্তাহের হিসাব নাই, মাসের খবর নাই, বছরের তো কোনো খবর নেই। এরপরে বলেন, এর ভিতরে আমি 20 বছর যাবত এইভাবে মসজিদে গেছি, মসজিদের পশ্চিম দেয়াল ছাড়া কিছুই নজরে পড়ে নাই। আর ওই 20 বছর আমি এমন ভাবে মসজিদ থেকে বের হয়েছি, কারো পিঠ দেখতে পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কেমন নামাজি উনি? সবার আগে, মুয়াজ্জিনেরও আগে মসজিদে এসে উপস্থিত। কারণ মুয়াজ্জিন উনি কি বলতেছেন? মসজিদের
দেয়াল ছাড়া আর কিছু দেখতে পাইনি, তার মানে মুয়াজ্জিনও আসে নাই। আর যখন মসজিদ থেকে বের হয়ে গেছে, সব মানুষ চলে যাওয়ার পরে, মুয়াজ্জিনও বের হয়ে যাওয়ার পরে উনি মসজিদ থেকে বের হয়ে গেছে। 20টা বছর একটা না, একটা দিনও আর ব্যতিক্রম হয় নাই। উনি ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছেন। ভালো সালপাল, ভালো ছাত্র সামনে উপস্থিত থাকে। এক ছাত্র 1 সপ্তাহ যাবৎ ক্লাসে অনুপস্থিত নাই। নাম আব্দুল্লাহ ইবনু আবি ওয়াদা। 1 সপ্তাহ পরে হাজির। কি গো আব্দুল্লাহ, তুমি এই কয়েকদিন ধরে দেখলাম না, কোথায় তুমি ছিলে? উনি বললেন, হুজুর আমার বউ মরে গেছে, তাই আত্মীয় স্বজন কান্নাকাটি সব ব্যস্ততার কারণে আমি আসতে পারি না। তুমি নতুন বিয়া করিস? হুজুর আমার সাথে কে বেটি বিয়া দিবে? আমার আমদানি হলো 2 আনা, মানে আমার রোজগার খুবই অল্প, আমার সাথে কেউ বেটিকে বিয়া দিবে? আরে কে দিবে না দিবে, আমি আমার কন্যা ফাতেমাকে তোমার সাথে বিবাহ দিলাম, রাজি? এখন কি অবস্থা শুরু হয়ে গেল। এখন সাক্ষী কজন লাগে? 2 জন। সাক্ষী কতটি হলো? হাজার হাজার ছাত্র সাক্ষী। ছেলে বললেন, আচ্ছা আমি কবুল করিলাম। ব্যাস, বিয়া হয়ে গেল। মাস শেষ হইলে তুমি সোজা বাড়িতে চলে যাবে। তোমার বিবিকে মাগরিবের পরপরই তোমার ঘরে পৌঁছায় দেব, তোমার একা থাকা এখন ঠিক নয়। চলে গেলেন। বাড়িতে যা বেটিকে বললেন, মা তোমাকে আমি এই পরিচয় দিয়ে, বললেন এরকম ছেলের সাথে তোমাকে আমি বিবাহ দিয়ে দিছি। বেটি বললেন, আব্বা আমি মেনে নিলাম। বাস, কিচ্ছা খতম। মেয়েটা সেই দিন রোজা রেখেছিল। এই মেয়েটা সেই মেয়ে, নাম ফাতেমা। বাপের কাছ থেকে সনদ সহ 30,000 হাদিস মুখস্থ। আমাদের কয়টা হাদিস? তালেম ওলামা হয়েও তো 100টা হাদিসও তো সনদ সহ মুখস্থ নেই। আর উনি 30,000 হাদিস, কোরআনের হাফেজা, সাহেবের তরতিব। কিসের তরতিব? সাহেবের তরতিব 2-4 জন লোক বুঝবে, বাকি কেউ বুঝবেন না। ভাঙ্গে দিই তাহলে বুঝবেন। সাবালিকা হওয়ার পর থেকে 1 ওয়াক্ত নামাজ যার ছুটে নাই, তাকে বলে সাহেবের তরতিব। সাবালিকা হয়েছে যেদিন, সেদিন থেকে 1 ওয়াক্ত নামাজ তার ছুটে নাই। আর আমাদের মা বোনদের কি হাল? অসুস্থতা সেরে গেছে, ঘর দুয়ার লেপা পোছা করতে হবে, ধুইতে হবে, কাপড় টাপড় সব খার করতে হবে, তারপরে নামাজ ধরবে। এর ভিতরে 2 ওয়াক্ত নামাজ শেষ। ঠিক না বেটি? আল্লাহ মাফ করুক। এ হলো আমাদের মা বোনদের অবস্থা। শরীয়ত জানার ব্যাপারে এত অনাগ্রহ, আমলের উপরে তাদের এত অনাগ্রহ। মাশাআল্লাহ, কিছু পরিবার আছে খুব টনটাইট পরিবার, খুব হিসাব করে চলে। আমি তাদের জন্য দোয়া করি, তাদেরকে পছন্দ করি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ এই সমস্ত মেয়েদের দ্বারা অন্যান্যদের দিলকেও যেন ওরকম করে দেয়। বাস, বেটিকে বললেন, মা চলো, নিয়ে চলে যায়। ছেলের দুয়ারে যা উপস্থিত, আসসালামু আলাইকুম। কে? তো সাইদ। কোন সাইদ? ওই সাইদ ইবনুল মুসাইয়্যিব। আমি মুসাইয়্যিবের বেটা সাইদ। ওহো আচ্ছা, ওস্তাদ জি আমার শ্বশুর। কি হয়? ওস্তাদ জি আমার শ্বশুর। দরজা খুলে দিলেন, বলে যাইতে তোমার বিবিকে নিয়ে আসছে। মেয়েকে ঘরের ভিতরে দিয়ে দিলেন। আর উনি দেখলেন, হায়, এই বিয়ের খবর কেউ জানে না। কে জানে? কেউ জানে না। এই শুধু ওনার ছাত্রগুলো জানে, আর আমি বিয়ে করেছি আমি জানি, আর তো কেউ জানে না। তো মানুষ তো একটা খারাপ ধারণা করবে। উনি তাড়াতাড়ি করে শ্বশুর আঙ্গিনা ছাড়ার আগে আগেই উনি ঘরের চালের উপরে উঠলেন। উঠে বললেন, সাইদ ইবনুল মুসাইয়্যিব
তার কন্যাকে আমার সাথে বিবাহ দিয়েছেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব তার কন্যাকে আমার সাথে বিবাহ দিয়েছেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব তার কন্যাকে আমার সাথে বিবাহ দিয়েছেন। চারিদিকে চার ঘোষণা দিয়ে দিলেন। লোকজন তখন ছেলে মেয়ে বড় মানুষ সব আসা শুরু হয়ে গেল। ওনার মাও আসলেন, শুনে ঘরের ভিতরে ঢুকে দেখেন সোনার চাঁদ, সুবহানাল্লাহ, একটা চাঁদের মতন চেহারা। ছেলেকে বলতেছে, বেটা তুমি বিয়ে করবে? তা আমি তো মা, আমার তো একটু বলতে পারো, তুমি বিয়ে করে নিয়ে যাচ্ছ, তাও বলবো না? শোনো, এই মেয়ের গায়ে 3 দিনের ভিতরে হাত দিতে পারবে না। শুনতে কেমন লাগে গল্পটা? যেরকম মানুষ সেরকম আমল করেনওয়ালা ছিলেন। আচ্ছা ঠিক আছে মা। মায়ের তত্ত্বাবধানে থাকলেন এই মেয়ে 3 দিন। 3 দিন পরে, মানে এই 3 দিনের ভিতরে মা বলতেছে, তোমার তো কিছু মূলা নাই, আল্লাহ আমার তো কিছু দিছে। যা ভাই, যে একটা হার দিয়ে দিলেন, এটা বিক্রি করো, আটা কিনো, ছাগল কিনো, লোকজনকে অলিমার দাওয়াত করে খাওয়াও, এরপরে তোমার বউ তোমার কাছে দিয়ে। সুবহানাল্লাহ। এই মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল ওই জামানার খলিফা আব্দুল মালিক, নাম শুনেছেন? উমাইয়া খেলাফতের খলিফা আব্দুল মালিক তার বড় ছেলে ওয়ালিদের সাথে বিবাহের প্রস্তাব দিয়েছিল। উনি প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছিলেন, বাদশার ছেলের সাথে আমি বিবাহ দিব না, আমি গরিব মানুষ, আমার মেয়েকে গরিবী হালে মানুষ করেছি, আমি গরিবের সাথেই পাত্রস্থ করতে চাই। এই অপরাধে সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে দামেস্কে রাজধানীতে ডেকে, এমনিতেই শীতকাল, তখন চারিদিকে বরফ পড়া শুরু হয়ে গেছে, জল্লাদকে ডেকে বললেন, বেত্রাঘাত করো। আমার নির্দেশ অমান্য কেন করলো? এই নির্দেশ অমান্য করলে কি বেত্রাঘাত খাওয়ার? আমার বেটির সাথে বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমি বিয়ে দিব না, এটা কি আমার অপরাধ? জুলুম, জুলুম। খবরদার কেউ কারো উপর জুলুম করতে যাবেন না। আল্লাহ জুলুম সহ্য করে না, আল্লাহ মুসলিমের পক্ষ হয়ে যান। এই বার্তা আমি সবাইকে শুনিয়ে দিতে চাই। আমাদের উপর যারা জুলুম করেছে, আল্লাহ জানে কি জুলুম হয়েছে আমাদের উপরে। এই জুলুমের প্রত্যেকটা বদলা আমরা আল্লাহর কাছে চাই। আর জুলুমের শিকার হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের জন্য শহীদ হিসেবে কবুল করে নেয়, আমিন। আর যারা জালেম, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করে। যদি হেদায়েত নসিবে না থাকে, আল্লাহর হাতেই সঁপে দিলাম, আল্লাহ তাদের যা ভালো মন্দ হয় আল্লাহ করবেন, বাস। এরপরে বললেন, 7 কলসি পানি ঢেলে দাও। মায়ের এর পরে যদি পানি ঢেলে দেয়, এমনিতেই ঠান্ডা। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে জল্লাদকে বললেন, ওর ছাত্রদের হাতে এই লাশকে দিয়ে দাও, মানে এখন সে নিশ্চিত মারা যাবে, দিয়ে দাও। ছাত্ররা লাশকে নিয়ে আসলেন, নিয়ে এসে ওস্তাদের শরীরের কাপড় খুললেন, খুলে কেউ পেট লাগাইলেন, কেউ পিঠ, উষুম দেওয়ার জন্য এই উষুম দিয়ে দিয়ে, কেউ গরম শেক দিয়ে 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 বেশ কিছুক্ষণ পরে ওস্তাদের নড়াচড়া শুরু হলো। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই হলো আলেমের উপরে বাদশার পক্ষ থেকে জুলুম। অথচ এই আব্দুল মালিকেরই জামাই ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ভালো মানুষ। উনি শ্বশুরের অবস্থা দেখে বলতেন, আব্বা আপনি এটা করেন না। ভাই বেটা তুই কি বুঝিস, আমরা বলি না অনেক সময়। তা আপনি যা করতেছেন আপনি কিন্তু বাঁচতে পারবেন না। ক্ষমতা হাতে থাকলে যা হয়, বাস। উনি মারা গেলেন, জামাই মাথার
পাশে নামলেন। নেমে জামাইয়ের দিল বলতেছে, জালেমকে আল্লাহ পাক কবরেও তার চেহারা ঠিক রাখেন না, এটা তার জানা ছিল। উনি কাফনের কাপড় ফাঁক করে দেখলেন চেহারা পরিবর্তন হয়ে গেছে, আর চেহারা কাবার দিক থেকে উল্টে গেছে। উনি ঢেকে দিলেন, বাস। সমন্দিকে বলেছিলেন, সমন্দিও বাপের মতোই। ওয়ালিদ ক্ষমতায় আসেন। ইসলামের ইতিহাস যারা পড়েন তারা দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এত রাজ্য বিজয় আর কোন খলিফার আমলে হয় নাই যত হইছে ওয়ালিদ বিন আব্দুল মালিকের খেলাফতকালে। উমাইয়া খেলাফতের খলিফা, ষষ্ঠ খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের খেলাফতকালে মুসলমানদের খেলাফত চীন সাম্রাজ্য থেকে নিয়ে শুরু করে ভারতের কি বলে পাকিস্তান এলাকা থেকে নিয়ে শুরু করে ওদিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত আর আফ্রিকার দক্ষিণ আফ্রিকার বারকুল গুমাত পর্যন্ত পুরো এলাকা মুসলিম শাসন চলতেছে। এই হলো ওয়ালিদ বিন আব্দুল মালিকের খেলাফত কাল। আল্লাহু আকবার। অথচ সেও জনগণের উপর জুলুম করেছে, আলেম ওলামাদের উপরে অত্যাচার করেছে। উনি বলেন যে আমি বা সমন্ধি মারা গেলে তারও কবরের পাশে আমি দাঁড়াই। বাপের মতনই অবস্থা দেখতে পাই। এরপরে আসে তার ভাই সুলাইমান বিন আব্দুল মালিক ক্ষমতায় আসে। সুলাইমানের সময় আপনারা জানেন মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি যেই তায়েফে গিয়ে আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়ে নবীকে রক্তাক্ত করে এমন শরীরকে ঝাঁঝরা করে দিয়েছে, তার শরীর থেকে রক্ত, তার জামা শরীর ভিজে একবারে রক্ত গিয়ে তার জুতায় চিটকা লেগে গেছে। কি পরিমাণ আঘাত পেলে, কি পরিমাণ শরীরে আঘাত করলে এই অবস্থা হইতে পারে। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। পাহাড়ের ফেরেশতা ছুটে আসছে। এখানে সঙ্গত কারণে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করেন তারা একটু খালি শুনে রাখেন, পার্থক্য বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে কাবার চত্বরে নামাজ পড়তেছেন, আর ওই সময় কাফিররা এসে উটের ভুঁড়ি চাপিয়ে দিল, দিয়ে খিলখিল করে হাসতেছে, মজা করতেছে। আচ্ছা, এখানে ফেরেশতা নাই? আপনাদের মন কি বলে এখানে ফেরেশতা নাই? নবী এই বিপদে পড়ে গেছেন, একজন ফেরেশতাও ছুটে আসতেছে না। কারণ কি? ভালো করে বুঝার মতন জিনিস। কোন আমল করতেছিলেন? ইমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল নামাজ। উনি নামাজে রত ছিলেন, সেখানে কোনো সাহায্য আসতেছে না। আর তায়েফের জমিনে গেলেন, ওখানে কিন্তু নামাজ পড়েননি, পরে হয়তো পড়ছেন আগে পিছে, কিন্তু উনি গিয়েছিলেন কি কাজে? তায়েফের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে। তো দাওয়াতের ময়দানে গেছেন, যখন মারতে মারতে বেহুশ করে দিয়েছে, পাহাড়ের ফেরেশতারা আপন মনে ছুটে আসছে, হুঁশ ফিরছে। আর কি বলতেছেন? আপনি একটু হুকুম দেন, এই যে দুই দিকের পাহাড় দেখতেছেন, দুই পাহাড়কে একত্রিত করে তায়েফের জনগোষ্ঠীকে পিষে একবারে খতম করে দিব, আপনি একটু খালি হুকুম দেন। তো উনি কি বললেন? আমার এই জাতির লোকেরা এরা জানে না, বুঝে না, তাই আমাকে এরা কষ্ট দিছে। আমার যত অভিযোগ আমি আল্লাহর কাছে আল্লাহকে বলবো যে আপনি আমাকে কাদের হাতে ছেড়ে দিয়েছেন, এরা আমাকে এই অবস্থা করে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য বুঝতে পারলেন? এটাও আমল, ওটাও আমল। এটার নাম ইবাদতের আমল, আর ওটা হলো ইবাদতকে মানুষের সমাজে প্রতিষ্ঠার আমল। এটার নাম ইবাদত, ওটাও ইবাদত। এটার নাম যদি বলেন আমল, তাহলে ওটার নাম দাওয়াত, ওটাও আমল। কিন্তু গুরুত্ব দেখেন, দাওয়াত দিতে গেছেন, ফেরেশতা ছুটে আসতেছে,
আর নামাজ পড়তেছেন, ফেরেশতা আসতেছেন। এর দ্বারা আবার এটা কেউ বুঝ নিয়েন না, হুজুর তাহলে বলে গেল নামাজ পড়ে তো লাভ নেই, পুরো ফেরেশতা সাহায্য পাওয়া যাবে না, দূর মসজিদে যাবো। না না, খবরদার এই বুঝ কেউ নিয়েন। নামাজের উপরে রহমত বৃষ্টির মতন বর্ষিত হয়, সুবহানাল্লাহ। তো সেই তায়েফের সন্তান, যেই তায়েফের জন্য আল্লাহর নবী বদদুয়া করলেন না, বরং বললেন আমি আজ যদি বদদুয়া করে এরা সব খতম হয়ে গেল, আমি তো আল্লাহর কাছে আশা করি এরা আজ দিন কবুল করলো না, এদের পরবর্তী প্রজন্ম দিন কবুল করবে, আর তাদের দ্বারা তারা দিন কবুল করে আল্লাহর ইবাদত করবে, আমি তো এটা আশা করি। তো আল্লাহর নবীর এই দোয়া কবুল হয়ে গেল। নবম হিজরিতে তায়েফের সব মানুষ মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। এই তায়েফেরই এক সন্তান মুহাম্মদ ইবনুল কাসিম, এনাকে পাঠানো হইল 12,000 মুসলিম মুজাহিদকে দিয়ে। কোথায়? সিন্ধুরাজ, এই পাকিস্তানের সিন্ধুর যে রাজা ছিল দাহিরের কাছে তাকে পাঠানো হলো। উনি এসে ইসলামের দাওয়াত তাকে দিলেন। ইসলামের দাওয়াত সে কবুল করলো না, বলে তাহলে জিজিয়া দেন, না এটাও দিব না, তাহলে ময়দানে নামেন। তো উনি প্রথম দাওয়াতই দিয়েছিলেন, ইসলামের দাওয়াত। এরপরে যুদ্ধ হলো, 60,000 মুসলিম বাহিনীর 1-1,500 শাহাদত বরণ করলেন, আর ওদের তো 7-8,000 পড়ে গেল, বাকি সব রণে ভঙ্গ দিয়ে পলায়ন। সিন্ধু দখল হয়ে গেল। এখানে কেন্দ্র থেকে খবর গেল, যেহেতু তুমি এটা বিজয় করেছো, ওখানকার গভর্নরি দায়িত্ব তোমাকে দেওয়া হবে। উনি 4 বছর এখানে গভর্নরি দায়িত্ব পালন করলেন। আর এই সুযোগে সিন্ধুরাজ দাহির ওই সময় নিজের গুপ্ত পথে স্বামী স্ত্রী দুইজনে সলিল সমাধি, ইতিহাস যেভাবে লিখছে আর কি, ওনার স্বামী স্ত্রী অপমান সহ্য করতে না পারে আত্মাহুতি দিলেন, মরে গেলেন, খতম। কিন্তু ওনার 2 মেয়ে, এই 2 মেয়ে কি চালাকি করলো, আল্লাহ মাফ করে দিকা। মজলুম যারা হয় ভালো করে শুনে রাখেন, যারা জালেম হয় তারাও শুনে রাখেন। এই 2 মেয়ে, এরা 2 জন চলে আসলো দামেস্কে এসে খলিফা সুলাইমান বিন আব্দুল মালিককে বুঝাইলেন যে আপনি যাকে গভর্নরি দায়িত্ব দিয়েছেন, যুবক মানুষ তো, আমাদের চেহারার দিকে তাকায় দেখেন, আপনি কেমন লাগে। তো কেমন লাগে মানে, তার মানে উনি তো বুঝে নিলেন উনি আমাদের 2 বোনের চরিত্র নষ্ট করে ফেলেছেন, আমরা এর উপযুক্ত বিচার চাই। ভালো করে বুঝে নেন। মুহাম্মদ বিন কাসিম, ওনার শ্বশুরের নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের কন্যাকে বিবাহ করেছিলেন 16 মাস 8 বছর বয়সে উনি এই সিন্ধুতে আসছিলেন। আর এখন বিদায়ের সময় কেন্দ্র থেকে নির্দেশ গেল, অমুকের উপরে দায়িত্বভার অর্পণ করে তুমি রাজধানীতে দেখা করো। উনি রাজধানীতে দেখা করতে আসলেন। শহরের দায়িত্বে যে কোতোয়াল পুলিশের প্রধান আছেন, উনি বললেন, ওর আসার সাথে সাথে ওনাকে বন্দী করে জেলখানার ভিতরে পাঠিয়ে দিলেন। কি অপরাধ? ওরা তোমার বিরুদ্ধে এই অপরাধ, এই কারণে তোমাকে জেলের ভিতরে ভরা। উনি তো আশ্চর্য হয়ে গেলেন, কার সাথে কিসের সম্পর্ক, কেটের বিচার কালকে হবে, বুঝতে পারবা। আল্লাহর কি শান, যেই জেলের ভিতরে ভরা হয়েছে, এই জেল কর্তৃপক্ষ যিনি বড় অফিসার, উনি সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে ছুটি দিয়ে দিলেন, সব বাড়ি চলে যাও, তোমাদের আজকে ছুটি, আমি আজ নিজে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করব। উনি রাত যখন গভীর হলো, তখন জেলখানার যেই জায়গায় তাকে মুহাম্মদ বিন কাসিমকে বন্দী করে রাখা হয়েছে, ওই জায়গায় গিয়ে দেখা করলেন, তার বান্ধনগুলো সব খুলে দিলেন, তার সামনে দেখা করে আদবের সাথে উপস্থাপন করলেন, হে মুহাম্মদ, আমি জানি তুমি নিরপরাধ, তোমার কোনো অপরাধ নাই। আমার চোখের সামনে একজন নিরপরাধ ব্যক্তিকে আগামীকাল সবার চোখের সামনে তোমাকে হত্যা করা হবে,
এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। আমি সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে ছুটি দিয়ে দিয়েছি, সব চলে গেছে। এখন গহীন রাত্রি, অন্ধকার, তোমার দুই চোখ যেদিকে যায়, তুমি যেহেতু নিরপরাধ মানুষ, তোমার দু চোখ যেদিকে যায় তুমি সেদিকে চলে যাও। মুহাম্মদ বিন কাসিম জবাব দিলেন, ভালো করে শুনে রাখেন, চাচা যান, কিয়ামতের ময়দানে মজলুম হিসাবে আল্লাহর আদালতে উঠবার চাই। কি হিসাবে? মজলুম হিসাবে আমি উঠতে চাই, জালেম হিসাবে আমি উঠবো না। আগামীকাল আমাকে হত্যা করবে, করে ফেলাক, আমি মজলুম হয়ে আল্লাহর আদালতে উঠব, আল্লাহ আমার পক্ষে হবে। উনি হাদিস জানা আসে বললেন, উনি থামের হাই সুবহানাল্লাহ। তো পরের দিন তাকে ঠিক ওইভাবেই হত্যা করা হলো। এই মুহাম্মদ বিন কাসিম, উলামায়ে কেরাম বলেন, বুজুর্গানে দিন যারা ঘটনাকে নিয়ে বিশ্লেষণ করেছেন তারা বলেন, মুহাম্মদ বিন কাসিম যদি সিন্ধু বিজয়ের দ্বার উন্মুক্ত না করত, উনি যদি এই দেশে ইসলামের পতাকাকে উত্তীর্ণ না করত, আমরা ভারতবর্ষের মানুষ হেদায়েত কবে পাইতাম তার ঠিক ঠিকানা ছিল না। উনি ভারতবর্ষ মানুষের হেদায়েতের রাস্তাকে খুলে দিয়ে গেছেন। দ্বীনের দায়ী ছিলেন, মুজাহিদ ছিলেন। ভাই ও দোস্ত বুজুর্গ, সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে এতগুলো মানুষের যেখানে একত্রিত হয়ে কোরআন হাদিসের বাণী শ্রবণ করবে, জানি না কে বা কারা সত্যিকার অর্থে, আমি তো শুনি নাই, শুধু পত্র পত্রিকায় একটু দেখেছি, ইউটিউবে খবর আসছে সেটা দেখেছি, কিন্তু সত্যিকার কে বা কারা করছে এখনো পর্যন্ত আমার ওইভাবে জানা নেই। মানে 16 আনা যাকে জানা বলে, এটা আমি এখনো জানি। তো যে বা যারাই করুক, আমরা ফিরে গেলাম, টঙ্গীর ময়দানে গেলাম, সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হলো। খুব মনে শান্তি নিয়ে কিন্তু ফিরে আসি নাই, ভালো করে বুঝে রাখেন। আসলাম, ওখানে গেলাম, একটা বয়ানও শুনতে পেলাম না, কিচ্ছু শুনতে পেলাম। পুরোটা 24 ঘন্টা আমাদের চলে গেল, আমরা কিচ্ছু করতে পারলাম। ফিরে চলে আসলাম, তো ওই ময়দানেই মনে পড়ছিল হুদাইবিয়ার সন্ধির কথা। আল্লাহ পাক জানা দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কার জমিনে মেহনত করলেন। এরপরে কিছু মুসলমান তৈরি হলো, এদেরকে মারপিট করা শুরু করলো, আল্লাহর নবীকে হত্যার পরিকল্পনা করা হলো। আল্লাহ পাক হিজরতের হুকুম দিলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কাফেরদের চোখ ফাঁকি দিয়ে আর মুসলমানদেরকে বলে গেলেন, তোমরাও যে যেভাবে পারো মদিনায় আমার সাথে দেখা করো। মক্কার 13 বছর মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীকে মদিনাবাসী সাদরে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। তারা ইস্তেকবাল, ইকরাম, নুসরত তিনটাই করলো। আল্লাহ মদিনার মাটিতে ইসলামকে চমকাইয়া দিলেন। শুরু হলো, কাফিররা জানতে পারলো মুহাম্মদ মক্কায় চলে গেছে, মদিনায় চলে গেছে, মদিনা আক্রমণ কর। শুরু হলো বদরের যুদ্ধ, আবওয়াস বুয়াস যুদ্ধ শুরু হলো। এইভাবে যুদ্ধ হতে 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 আল্লাহ সব জায়গায় মুসলমানদের বিজয় দিতে থাকলেন। এই বিজয় হতে 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 6 বছর চলে গেল। আল্লাহর নবী স্বপ্নে দেখলেন কাবা ঘরে গেছেন, তোয়াফ করতেছেন, মাথা মুন্ডন করতেছেন, কুরবানি করতেছেন। ওনার স্বপ্নের কথা সাহাবীদের যখন বললেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, নবীরা যে স্বপ্ন দেখে এটাও ওহী, অতএব চলেন আমরা সব উমরা করতে যাব। এটা কিন্তু জরুরি ছিল না। তাফসীরের কিতাবে যেভাবে লিখছেন যে এটা জরুরি ছিল না। সাহাবাদের আদর্শ মানে ভিতরের আগ্রহ দেখে নবীও বলে ফেললেন, আচ্ছা ঠিক আছে চলো, তাহলে আমিও যাব। তোমরা যদি তৈরি হও তাহলে আমিও যাব। প্রবাস জীবন 6 বছর, নিজের মাতৃভূমি থেকে 6 বছর প্রবাস জীবন। মাতৃভূমিতে ঢুকবেন, কাবা ঘর তোয়াফ করবেন, কত আগ্রহ। মক্কাবাসীরা হুদাইবিয়া নামক স্থানে এসে হুদাইবিয়ায়
পৌঁছলেন আল্লাহর নবীর উট ওখানে বসে বলল আর যায় না। আল্লাহ পাক ওহীর মারফত তাকে জানায়া দিলেন। সাহাবায়ে কেরাম হুজুর চলেন, যে আমি কি করব, আমার উটকে যে বসাইছে সেই তো উটকে যেতে দিচ্ছে না। হ্যাঁ, হাবাসাহা হাবিসুল ফিল, যিনি এটাকে আটকাইছেন আল্লাহ আটকাইছেন, আল্লাহ তো যেতে দিচ্ছে না, আমি কি করব। যাই হোক, এখানে কাফেররা আসলো, তাদেরকে বাধা দিল, মক্কায় ঢুকতে বাধা দিল। উভয় পক্ষে সন্ধি হল। সন্ধির শর্ত কি কি দুই একটা শুনে রাখেন। মক্কার লোকজন মদিনায় গেলে মুহাম্মদ এবং তার সাথীরা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে, আর মদিনার কোন লোকজন যদি মক্কায় আসে মক্কাবাসীরা তাকে আটকিয়ে রাখবে। মুসলমানরা এই বছর ফিরে যাবে, সামনের বছর আসতে পারবে, তবে 3 দিনের বেশি মক্কায় থাকতে পারবে না, আর কোনো অস্ত্রপাতি সাথে আনতে পারবে না। মুসলমানদের সাথে মক্কাবাসী মদিনাবাসীর ভিতরে 10 বছরের জন্য যুদ্ধ বিগ্রহ স্থগিত থাকবে। এই শর্তটা মুসলমানদের খুব কামে লাগে। সুবহানাল্লাহ। মুসলমানরা শেষ পর্যন্ত সন্ধি হচ্ছে, আর সন্ধির এই শর্তগুলো দেখে এখন সাহাবায়ে কেরামের তকবরে গা জ্বালা পড়া শুরু হয়ে গেছে। লেখা শুয়ে বলতে বিসমিল্লাহ লিখতে দেয়, কাপড়ে বলতেছে আমরা তো এটা মানি না, কেটে দেন, বিসমিল্লাহ চলবে না। তো আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন লেখক, আলীকে বলেন আলী বিসমিল্লাহ বাদ দাও, বিসমিল্লাহ বাদ দিই না। উনি লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে মক্কাবাসীদের করে সন্ধি। ও কাফিররা আবার বলতেছে ওই রাসূলুল্লাহটা কেটে দেন, কেন ওটাও তো মানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এটা কাটতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আছে? আল্লাহর নবী কি ছিলেন? উম্মি, দুনিয়ার লেখাপড়া জানতেন না, আর দুনিয়া কি বলে দুনিয়ার পড়াও জানতেন না, দুনিয়ার লেখাও জানতেন। কিন্তু বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। ওনার শিক্ষক কেডা? আল্লাহ। আল্লাহ ওনার সরাসরি শিক্ষক। সুবহানাল্লাহ। আর সমস্ত দুনিয়ার এই যে মানুষ তার ছাত্র, তার কাছ থেকে এলে নিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজেই কেটে দিলেন। অনেক সাহাবায়ে কেরাম তখন চোখ দিয়ে পানি পড়তেছে। ইস, এত অপমানজনক সন্ধি শুরুতেই। তো অনেকে বলতেছিলেন না, এদের সাথে হুজুর কোনো সন্ধি নাই, আমরা যুদ্ধ করি। কারণ যুদ্ধের বয়াত হয়ে গেছে। উনি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাবাসীর কাছে পাঠাইছিলেন, যা ভালো করে বুঝেন, আমরা শুধু কাবা ঘর তওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, আমাদের কুরবানির জানোয়ার জবাই করব, বাস কত, আমরা বেশিক্ষণ থাকবো না। ওরা কোনোটাই করতে দিবে না। এক পর্যায়ে তারা ওসমানকে আটক করে ফেললো, আর মুসলমানদের কাছে গুজব রটায়া দিল ওসমানকে হত্যা করা হয়েছে। 1400 জন সাহাবী ছিলেন এই সফরে। বর্তমান এই জায়গার নাম সুমাইসিয়া। এই জায়গায় আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে 1400 জন সাহাবী বায়াত নিলেন। শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কেউ ফিরে যাব না। একটা মুসলমানের ইজ্জতের কত দাম হতে পারে চিন্তা করে দেখেন। এই খবর শুনে ওরা ওসমানকে তো ছেড়ে দিল, সাথে এসে সন্ধির প্রস্তাব দিল, হুজুর আপনার সাথে আমরা সন্ধি করিবার চাই। আর সাহাবায়ে কেরাম তো আরে আমরা নবীকে দেখে বলতেছেন হুজুর কিসের সন্ধি, আমরা যুদ্ধের বয়াত করে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পর্যন্ত বলে ফেলাইলেন আপনি নবী নয়, কিসের সন্ধি, এদের সাথে যুদ্ধ। ওমরের এই কথার দ্বারা আবার কেউ উল্টা বুঝেন না যে নবীকে ধমক দিতেছেন, না, ভালোবাসার আতিশয্যে এই কথাটা বেরিয়ে গেছে তার। উনি 100 ভাগ নবীকে নবী হিসেবে মানেন, রাসূল হিসেবে মানেন, 100 ভাগ ভালোবাসা তার ভিতরে। কিন্তু উনি দেখতেছেন এত অপমানজনক সন্ধি, ঢুকতেই দিবেন। তবে আল্লাহ নবীকে আল্লাহ পাক ভিতরে যেই ইলম দান করেছিলেন, ওই ইলমের নূরে আল্লাহ নবী
কিছু দেখেছিলেন, যার কারণে সাহাবীদেরকে বলছিলেন খালি শান্ত থাকতে, বলে শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত। সন্ধি হয়ে গেল, রওনা যেই দিবেন, রওনা শুরু হচ্ছে, আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন আর সূরা ফাতহা দিয়ে পাঠিয়ে দিলেন। কি? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আমি আপনাকে প্রকাশ্য বিজয় দিলাম, সুস্পষ্ট বিজয় দিলাম। সাহাবায়ে কেরাম বলতেছেন এত অপমান, আর এটা বিজয়, আল্লাহ কইতেছে বিজয়, না মাইনাও তো পারি না, আল্লাহ কইতেছে সুস্পষ্ট বিজয়, আর আমরা দেখতেছি হারিয়ে গেলাম। ইস, আল্লাহর কথাই ঠিক হবে, কেমনে ঠিক হবে? কতদিন পরে বুঝে আসলো? বুঝে আসা শুরু হলো 1 বছর পরেই, কয়েক মাস, 7 মাস কি 8 মাস পরে খায়বার অভিযান যখন হলো, খায়বারের বিজয়ের মাধ্যম দিয়ে প্রচুর গনিমতের সম্পদ অর্জন করলেন। ওয়ামাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা ফাআজ্জালা লাকুম হাযিহি ওয়া কাফফা আইদিয়ান নাসি আনকুম, এই সূরা ফাতহার ভিতরে আসছে, এবং তোমরা প্রচুর গনিমতের সম্পদ লাভ করবে। এই প্রচুর গনিমতের একটা অংশ হলো খায়বার বিজয়। সাহাবায়ে কেরামের বুঝা শুরু হয়ে গেল। এরপরে 2 বছর যেতে না যেতেই কাফেররা নিজেরাই সন্ধির শর্তকে ভঙ্গ করে ফেলে। হ্যাঁ, মুসলমানদের সাথে কোনো সন্ধি নেই। আর এই 2 বছরে যেহেতু 10 বছর যুদ্ধ বিগ্রহ স্থগিত থাকবে, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের জামাত মদিনা থেকে একের পর বানিয়ে, কোন জামাতে 6 জন, কোন জামাতে 10 জন, 20 জন, 100 জন, 600 জন, 1000 জন, একজন আমিরের অধীনে 5 জামাতকে মদিনা থেকে চারিদিকে যত ছোট বড় গোত্র বংশ আছে আর যত বড় বস্তি আছে সব জায়গায় পাঠিয়ে দিলেন। 2 বছরের ভিতরেই ওরা সন্ধির শর্ত ভঙ্গ করলো। আর এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ওরা সন্ধির শর্ত ভঙ্গ ফেলা দিয়েছে, চলেন এখন মক্কায় চলেন। এবার দেখতে দেখতে 10,000 সাথী জুটে গেল। ইসলামের ইতিহাসে এত বড় কি বলে মুসলমানদের সংখ্যাধিক্যের বিজয় তারা ইতিপূর্বে আর দেখেন নাই। 2 বছরের মাঝে 10,000-এ উন্নীত হলো। কোথায় ছিল 1400 জন? কতদিন? 19 বছরে 1400 জন সাথী মুসলমান, আর 2 বছরে 10,000। সুবহানাল্লাহ। এদের সবটিকে নিয়ে মক্কায় আসলেন। বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের পরে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে, আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর ধর্মের ভিতরে সব ঢুকে পড়তেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সুতরাং ওই সময় আপনি আপনার রবের প্রশংসার সাথে তাসবিহ জ্ঞাপন করুন, ওয়াস্তাগফিরুহু, আর তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, ক্ষমাশীল। সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরিতে সন্ধি সম্পাদিত হলো, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, আর 9ম হিজরিকে বলা হয় আমুল উফুদ। ইতিহাসের ভাষায় দলকে দল মদিনায় এসে আল্লাহ নবীর হাতে ইসলাম গ্রহণ করে করে চলে যাচ্ছেন, আর প্রত্যেকটা দলের সাথে একজন করে কারি হাফেজ দিয়ে দিয়ে ওই এলাকার মানুষের কাছে দ্বীনের শিক্ষা প্রচার প্রসারের ব্যবস্থা আল্লাহ নবী করে দিতেছে। এইভাবে যখন 10ম হিজরি আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 77 কি 78,000 মুসলমানকে নিয়ে মদিনা থেকে জুলহুলাইফা নামক জায়গায় গিয়ে হজের ইহরাম বাঁধলেন। কিসের ইহরাম? হজের ইহরাম বাঁধলেন। আর এখানে ইহরাম বেঁধে উনি কারেন হাজী ছিলেন, ওনার সাথে অনেক হাজী সাহেব, এরা সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কুরবানি তো আমরা গরিব মানুষ, কুরবানি কোথা থেকে দিব? তোমরা সব ইফরাদের নিয়ত করো, শুধু হজের নিয়ত করো। আর কেউ বললেন, হুজুর এত দীর্ঘ সময় এরকম পোশাক পরে থাকা তো আমাদের জন্য কষ্টকর, তোমরা তামাত্তুর নিয়ত করো।
আল্লাহ নবী বলতেছেন খুদু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজ পরিক্রমা শিখে লও তোমরা। আল্লাহ নবী সাথে থেকে এই প্রায় ৮০,০০০-এর কাছাকাছি সাহাবীদেরকে নিয়ে বের হইলেন। যুলহুলাইফা থেকে ইহরাম বেঁধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসতেছেন। যেই পথ দিয়ে যতদূর সংবাদ যাইতেছে, ওই নবীর হজে রওনা দিয়েছেন, খবর শুনে হুজুর আমরাও আপনার সাথে হজে যাব। এইভাবে যখন আস্তে আস্তে দল ভারী হতে হতে মক্কায় যখন পৌঁছলেন, প্রায় তখন লাখের কাছাকাছি। মক্কার যারা মুকিম সাহাবী বলে হুজুর আপনার সাথে আমরাও হজে যাব। এইবার আল্লাহ নবীদেরকে নিয়ে যখন মিনায় রওনা দিতেছেন, তখন ১৬ লক্ষ সাহাবী নারী পুরুষ এদেরকে নিয়ে আল্লাহ নবী আসলেন। এসে বাস হজ করলেন। হজের আরাফাতের মাঠে ভাষণ দিলেন। বহুত লম্বা চড়া কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি হয়তো আর তোমাদের মাঝে সামনের বছর নাও থাকতে পারি। কি ইঙ্গিত দিলেন? আল্লাহ নবী কি বার্তা দিলেন? বিদায়, বিদায়ের বার্তা। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন। শোনো, আমি কি তোমাদের কাছে আল্লাহ পাকের বার্তাবাণী পৌঁছে দিতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম জবাব দিলেন, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। বাল্লাগতার রিসালাতা ওয়া আদ্দাইতাল আমানাতা, আপনি রিসালাতকে আমাদের কাছে তাবলীগ করেছেন। বাল্লাগতা মানে আপনি তাবলীগ করেছেন। আদ্দাইতাল আমানাতা, আল্লাহর দেওয়া আমানতকে আপনি পুরোপুরি আদায় করেছেন। এখন শোনো, তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে তোমরাও পৌঁছে দিবা। আল্লাহর দিন যার কাছে যতটুকু থাকে ওটা অপরের কাছে পৌঁছে দিবা। ফালিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়িবা, তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে তাবলীগ করে দিবা। আসেন ভাই, এই বাণীর পরে, বিদায় হজের পরে আল্লাহ নবী ৮১ দিন দুনিয়াতে জীবিত ছিলেন। কয়দিন? ৮১। হিসাব করলে হজের পর থেকে, এই আরাফাতের পর থেকে ৮১তম দিন ছিল ১২ই রবিউল আউয়াল ১১ হিজরি। ১২ রবিউল আউয়াল ১১ হিজরি, রোজ সোমবার সুবে সাদেকের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন। উনি আল্লাহর নবীর এই বাণীকে ভালো করে জানেন। পরপর যে ৪ জন খলিফা হয় তারা সবাই ভালো করে জানেন। পরবর্তী ইতিহাস আমি সংক্ষেপে বলে দিচ্ছি। বর্তমান সৌদি ভূখণ্ডে মাত্র ১০ থেকে ১৫,০০০ সাহাবীর কবর। ভাষণ দিলেন কতজনের সামনে? ১৬ লক্ষ সাহাবী। কবর কতজনের? ১৫,০০০ সাহাবীর কবর। ১,১০,০০০ সাহাবী, ওনাদের কবর কত দূরে? আরব জাহানের বাইরে। জর্দানে ৩৬,০০০, ইরাকে কম বেশি ১০,০০০, সিরিয়ার মাটিতে ৮,০০০, লেবানন ফিলিস্তিনের মাটিতে ৪,০০০, মিশরে ১৫,০০০, টিউনিসের এক গোরস্থানে ৩০০ জন সাহাবী, আফগানিস্তানের এক পাহাড়ি এলাকায় ৭০ জন সাহাবী, ইন্দোনেশিয়ার মাটিতে ১০-এর অধিক সাহাবী, মালয়েশিয়া ২ জন সাহাবী, ভারতের কেরালাতে ১ জন সাহাবী, চীনের ক্যান্টনে ৩ জন সাহাবী। মধ্য এশিয়া আপনারা জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দেশ উজবেকিস্তান। এই উজবেকিস্তানে কয়েকশো সাহাবীর কবর। উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, চেচনিয়া, বসনিয়া, সার্বিয়া, হার্জেগোভিনা প্রত্যন্ত এলাকায় সাহাবীদের কবর। আব্দুর রহমান রাফিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্রান্সের টুর্স জমিনে এই সাহাবীর কবর। টুর্স, পিরেনিস পর্বতমালা। ওয়ালিদ বিন আব্দুল মালিকের খেলাফতকালে মুসলমানরা স্পেন বিজয় করে স্পেনের পুরো ২.৫ লক্ষ বর্গ মাইল বিশিষ্ট এলাকা মুসলমানদের বিজয় হয়ে গেছে। মুসলমানদের যে সেনাপতি মুসা বিন নুসাইর আর
তার গোলাম তারিক বিন জিয়াদ, দুই সেনাপতি মিলে, একজন মনিব আর একজন হলো গোলাম, দুইজনে মিলে পিরেনিস পর্বতমালা, এটা হলো ফ্রান্স আর স্পেনের মাঝখানে ডিভাইডেশন করে রাখছে। এই পাহাড়ের উপরে উঠে দুইজন তার চৌকস অফিসারদের নিয়ে, ইঞ্জিনিয়ারদের নিয়ে ছক আঁকতেছে পুরো ইউরোপ কিভাবে ইসলামের ভিতরে নিয়ে আসা যায়। যখন আঁকা শেষ, আঁকাও হয়ে গেছে, বাস্তবায়ন হওয়ার আগেই কেন্দ্র থেকে খবর গেল খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের ইন্তেকাল হয়ে গেছে, পরবর্তী খলিফার অভিষেক না হওয়া পর্যন্ত আপনাদের অভিযান বন্ধ রাখতে হবে। এই হলো ইউরোপে এই পর্যন্ত মুসলমানদের ইতিহাস, বিজয়ের ইতিহাস এই পর্যন্ত। এই পিরেনিজের পাশেই টুরস নগরী, সেখানে আব্দুর রহমান রাফিকি রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। ভূমধ্য সাগরের প্রত্যন্ত সব দ্বীপাঞ্চলে সাহাবীদের কবর। মাল্টা নামের একটা দ্বীপ, যার ভাষা আরবি, লেখা হয় রোমান অক্ষরে। ভাষা আরবি, লেখা হয় রোমান অক্ষরে। আজীব, ওরা আরবি ভাষাকে গ্রহণ করে নিছে। আর আমাদের দেশ, ওই সময় আমাদের পূর্বপুরুষরা ইসলামকে গ্রহণ করেছে, কিন্তু ইসলামের ভাষা পুরাপুরি গ্রহণ করে নাই, তাই আমরা বাংলাতে কথা বলতে পারি। এটাও আল্লাহর দেওয়া রহমত, সুবহানাল্লাহ। এইভাবে ১৬ লক্ষ সাহাবীর ১,১০,০০০ দুনিয়ার প্রান্তে প্রান্তে তাদের কবর। ভাই ও দোস্ত বুজুর্গ, এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা নয়, দ্বীনের দায়িত্ব, দ্বীন পৌঁছাবার যে একটা দায়িত্ব, এই দায়িত্ব যতক্ষণ পর্যন্ত আদায় না হয়েছে, সেই দেশে তারা ইসলামের মেহনত করতেই আছেন। আর এই অবস্থায় মউত এসে গেছে, আর নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার সুযোগ হয়ে ওঠে নাই। ওনাদের কবর কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে যে আমরা দ্বীনের কাম করতে এই দেশে এসেছিলাম। আর আমরা যারা ঘরে মরবো, তা আমাদের তো ঘর সাক্ষ্য দিবে এরা ঘরে মরেছি। এটা আমি আপনাদের সবাইকে খাটো করার উদ্দেশ্যে না, আগ্রহ বাড়ে যাতে আল্লাহ রাস্তায় মৃত্যুর আগ্রহ, এই জন্য বলতেছি। কেউ রাগ করেন না, নিয়ত আছে সবার আল্লাহ রাস্তায় সফরে। এই যে এতক্ষণ শুনলেন, সাহাবায়ে কেরাম কত জায়গায় গেছেন, আল্লাহু আকবার। সেই যুগে বাস, ট্রাক, ট্রেন, প্লেন কিচ্ছু ছিল না। কি ছিল? পায়ে হেঁটে, উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, খচ্চরের পিঠে, নৌকা যোগে, পালতোলা নৌকা, ঠেলা নৌকা, লগি বৈঠা নৌকা, এই রকম নিয়ে যে যেভাবে পারে দূর দূরান্তে গেছেন আর দ্বীনকে পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। আর আমাদের এই যুগে কত সহজ হয়ে গেছে। প্লেনে চড়বেন, যেখানে সাহাবায়ে কেরামের যেতে 4 মাস, 5 মাস, 6 মাস লেগে গেছে, আমাদের বড়জোর সেখানে যেতে লাগে 24 ঘন্টা বা 12 ঘন্টা থেকে 24 ঘন্টা। প্লেনে চললেন, পাঁচ সেই দেখে নিয়ে দেন। আমাদের কত সহজ হয়ে গেছে। এখন অনেকে বলবেন, হুজুরে এত টাকা ভাড়া কোথায় পাবো? জমির আলের পাশে যদি জমি বের হয়, 1 বিঘা জমি, খুবই উপযুক্ত জমি, এখন যেই টের পাইলেন, এই সর্বনাশ, আমার কাছে কিছু টাকা আছে, তখন কি করব? এই জমি হাতছাড়া হতে দিব না। জমির দাম 20 লাখ আছে, সব জোড়াতালি দিয়ে, বিবির গহনা পাতি, আমার নিজের জমানো কিছু, সব জোড়াতালি দিয়েও 10 ফুটতেছে না, কিন্তু জমি আমার চাই। ফিকির, আমি ফিকিরকে বুঝাইতেছি, ভালো করে বুঝেন। ফিকির, এই ফিকির করতে 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 বাস্তবায়ন হয়েই যায়। হয় কি হয় না? জমি দেখলে একদিন রেজিস্ট্রি হয়ে গেছে। কি বল হুজুর, রেজিস্ট্রি হয়েছে, কিন্তু অমুকে 2 লাখ পায়, অমুকে 2 লাখ পায়। আচ্ছা যাই হোক, পাক, আপনি এগুলো তো ধীরে ধীরে দিবেন। তো দুনিয়ার জন্য যদি এটা করতে পারেন, তাহলে দিনের জন্য আল্লাহকে দেখানো, মুখের কাছে আমি 2 লাখ টাকা ধার নিয়ে আমেরিকা সফর করে আসছি, এটা তো আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোমার নবীও ধার করেছে, আমি তার উম্মত হিসেবে আমিও দিনের কাছে একটু ধার করলাম। কার নিয়ত আছে একটু বলেন? বাইরের দেশ সফরের জন্য। আমাদের রবিবার থেকে কে কে আল্লাহর রাস্তায় যাইবেন একটু বলেন, আল্লাহর রাস্তায়? জি ভাই, একদম নগদ তশকিল, কে কে আল্লাহর রাস্তায় যাইবেন?